মাঝে মধ্যে ওর ডায়েটিশিয়ানটা জেগে জেগে ওঠে দেখা গেছে ও খুলে দেখে দেবে। দিয়ান কেমন খাচ্ছ তুমি? ভালো খাচ্ছ? আজকে সব তাড়াতাড়ি করেও সেই লেট, আমি আর মাসিমণি গল্প করতে লেগে গেছিলাম, স্পেশালি এটা আমারই দোষ। থ্যাংক ইউ। আরে তুমি বলে থ্যাংক ইউ। আজকে সকালে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া প্লাস রোদ দুটোর কম্বিনেশনটা বেশ মানাচ্ছে। আর আমাদের বাগানটা আজকে দেখতে বেশ গ্রিন গ্রিনও লাগছে। আর এই দেখো বোগনভেলিয়ার ছোট্ট ছোট্ট কুড়িগুলো আবার আসতে শুরু করেছে। আমি জাস্ট ওয়েট করছি বোগনভেলিয়াটাকে ভরে যাওয়ার জন্য। এই কর্নার থেকে এই ফুলগুলো দেখতে যে কেমন লাগবে সেই ভিউটা এনজয় করতে চাই। আর এই দেখো আমাদের গার্ডেন, যদি এটা আমাদের না, এটা পাশের ভাড়ার গার্ডেন। ওই দিকে সবুজ সবুজটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের গার্ডেন, বেশ ঝলমলে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই দেখো আজকে ব্যালকনি থেকে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। এই ভিডিওটা হোপফুলি তোমাদের খুব ভালো লাগবে। এখন ব্রেকফাস্ট টাইম, 9:30 মতো বাজে। চা খাওয়া হয়ে গেছে মাসিমণি আর আমার। রিমো কিন্তু অফিসের জন্য বেরিয়ে পড়লো, আর আমিও এখন কিচেনে আজকে উত্তাপম বানাচ্ছি। কারণ কি দোসা বানানোর পরে ওই ব্যাটারটা দিয়ে নেক্সট কিছু বানানোর মতো হলে উত্তাপমটা আমরা সবাই খুব এনজয় করি। এই হলো আজকে ব্রেকফাস্টে উত্তাপম। এখানে আরেকটা রেডি হচ্ছে। এই বাবলস ফর্ম যেটা করে না সেটা দেখতে আমার ভীষণ ভালোও লাগে। আর এটা হওয়া মানে হচ্ছে তোমার উত্তাপমটা অলমোস্ট রেডি। এটার উপরে একটুখানি পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিলেই জিনিসটা খুব টেস্টি হয়ে যায়। বলতে পারো খানিকটা ইন্ডিয়ান পিৎজা, কিন্তু হ্যাঁ অত কিছু থাকে না পিৎজার মতো। তুমি চাইলে চিজ টিজও দিতে পারো, কিন্তু বেশ টেস্টি হয়। আর এই যে তলাটা দেখো অলরেডি হয়ে গেছে প্যানকেকের মতো। এটা পাল্টে দিলেই ওপর দিকটা ফ্রাই হয়ে যায়। উত্তাপমটা কিন্তু এক ধরনের দোসার ভাই বলতে পারো, ভাই বা বোন জানি না, কিন্তু সেম ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা অন্যরকম ডিশ। খুব একটা কমন নয় হয়তো আমাদের ওদিকে, যেমন দোসাটা ইজ কাইন্ড অফ ভেরি কমন আর সবাই আমরা ভীষণ পছন্দ করি। একটু অন্যরকম খাবার খেতে চাইলে কিন্তু দোসাটা খুব চলে, স্পেশালি আমার বাড়িতে তো খুব চলে। তোমরা যদি খাও প্লিজ জানিও, আর তোমরা কোনটা বেশি পছন্দ করো সেটাও জানিও, উত্তাপম না দোসা। উত্তাপমটা বাড়িতে আমরা বানিয়ে নিই কারণ কি ব্যাটারটা ইজিলি অ্যাভেলেবেল, আর এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা সেলফ লাইফ মাত্র 2 দিনের থাকে, তো এই ব্যাটারটা তো নষ্ট করে দেওয়া যায় না। আর বাইরে কোথাও ঘুরতে গেলেও কিন্তু বেশ জিনিসটা জমে যায়, আর বাড়িতে ব্রেকফাস্টও জমে যায়। এই হলো আজকে ব্রেকফাস্ট উত্তাপম। মাসিমণির খাওয়া হয়ে গেছে, আমি আসলে একটা ফোনে বিজি হয়ে গেছিলাম। আর এইখানে দেখো আমার টিভি চলছে, মোস্টলি আজকে গানই শোনা হচ্ছে। সকাল থেকে একটু কিশোর কুমারের গান টান চালিয়ে দিয়েছিলাম, মাসিমণিও শুনছিল, ভালোই লাগছিল। বলো আমার তো কিশোর কুমারের গান খুবই ভালো লাগে। কেমন লাগলো উত্তাপম? ভালোই লাগলো, অন্যরকম, একই জিনিস একটু দেখতে আলাদা, এটাই। চলো এটা আমি এখন খেয়ে নিই, কারণ 10টা বাজতে যায়, ঘরে টুকটাক কাজও আছে করে নিতে হবে। আজকে আমাদের কোনো বেরোনোর প্ল্যান নেই। ভালো না, এমনি এখান দিয়ে একটুখানি নিচে আসা যাবো আমরা, ওটাই ভালো। এখন একটু বিধ্বস্ত লাগছে কারণ আমি এতক্ষণ ধরে ঘর পরিষ্কার করছিলাম, ঝাড়ু পোছা সমস্ত। তোমরা জানো এখন অবধি আমরা হাউস হেল্প রাখিনি, আর এখন রাখছি না। একটু প্ল্যানও আছে, দেখা যাক। মোটামুটি এক দুজনের সাথে কথা বলেছিলাম, খুব একটা স্যাটিসফাই আমি হইনি ওদের টাইমিংস নিয়ে, তো সেই কারণে রাখিনি। আর দেখি এখন কি প্ল্যান হয় ফিউচারে, সেই হিসেবে তোমরা সবটা জানতেই পারবে। আর এখন দেখো ব্লিঙ্কিট থেকে একটু সবজি টবজি আনিয়ে নিয়েছি, কারণ কালকে রাতে খাবারটা খেয়ে না মাসিমণি বলছিল যে খুব একটা একটু হয় না, তাই জন্য আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া। আজকে হবে পাবদা মাছের ঝোল, আর একটুখানি সবজি আনালাম। সবজি দিয়ে ভাবছি পালং শাকের ঝোলটা বানাই, সেটা আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর গরমকালে খেতে তো দুর্দান্ত লাগে, শীতকালেও খুব ভালো লাগে। এই হচ্ছে ঝিঙে, এইসব সবজি টবজি আনিয়েছি। আমাদের মোটামুটি বাজার ব্লিঙ্কিট থেকেই হয়ে যায়, আশেপাশে আর যাই না। আজকে তো আমি বাড়িতে এখন একা রয়েছি, তো রিমো অফিসের জন্য বেরিয়ে গেছে, তাই বাজারটা আজকে ব্লিঙ্কিটই চালিয়ে দিল। ব্লিঙ্কিটে বাজার করলে সবজিটা বেশ পরিষ্কার আসে বলে এটাও একটা প্লাস পয়েন্ট। দেখো বেগুনগুলো সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিয়েছে, এটা ধরে ফ্রিজেও রাখা যায়। আর এই দইটা আমি অলওয়েজ আনাই, মিল্কি মিস্টের এই পার্টিকুলার দইটা আমার ভীষণ ভালো লাগে। এটা সবজির সাথে ছিল বলে একটু প্যাকেটটা নোংরা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর সেট কার্ড হয়, বেশ ভালো লাগে। আজকে মেনুতে আছে পাবদা মাছের ঝোল, এটাকে ঝাল বলবো না কারণ
আজকে নর্মাল পাতলা গরমকালের ঝোল হচ্ছে। আর আমি খুব একটা পাবদা মাছ বানাতে পারি না, তাই মাসিমণি আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেইভাবে বানাচ্ছি। নর্মাল এমনিতে কিছু থাকে না এই ঝোলে, বাট স্টিল আমি কনফিডেন্স পাই না যেহেতু আমরা বানাই না। আর এখানে আমি পালং শাকের একটা নর্মাল চচ্চড়ি টাইপ বানাচ্ছি। চচ্চড়ি না, এটাকে কি বলা হয়? পালং শাকের ঝোল নর্মাল, কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। এটাতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো, আমি বেটে নেবো একটু। এখন খুব সুন্দর ঝোলটার গন্ধ বেরিয়েছে। মাসিমণিতে কি কি দিয়েছো একটু বলে দাও সবাইকে। এর মধ্যে তো প্রথমে কালো জিরা, কাঁচা লঙ্কা, সোমবার দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো জলে গুলিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, একটু একটু করে জল দিয়ে 2-3 বার করে সাঁতলালাম ভালো করে। তবে যখন দেখলাম তেলটা বেরিয়ে এসছে তখন জল দিলাম, তখন জল বললাম যে কটা ধনেপাতা এখনই দিয়ে দে, পরে আবার রংটা দারুণ এসছে কিন্তু, ওইটা হলুদটা না দিলে হবে না। আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখন এই যে মাছগুলো ভাজা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে পাবদা মাছের ফাইনাল লুক, যেটা আজকে মাসিমণি বানিয়ে দিয়েছে, বা বলতে পারো মাসিমণি ইনস্ট্রাকশনে আমি বানিয়েছি, খুব ভালো বানিয়েছে। আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এবার আমি যাই ফ্রেশ ট্রেশ হয়ে নি আর আমি স্নান করতে যাই। বাই। হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি। অফিসে ম্যানেজার না থাকার যতটা ফায়দা লুটা যায় সেইটুকু লুটে নিচ্ছি এই সপ্তাহটাই। তারপরের সপ্তাহ আই ডোন্ট থিঙ্ক হবে। ধুরুম ধারুম আওয়াজ করে যাচ্ছে আরেকজন এখানের মধ্যে। স্নান করতে যাবে না তো কি উদ্ধার করছে একদম। যাই হোক, তো আমি তো চলে এসেছি বাড়ি, এখন বাজে 2টো। আর ওই একই যেটা বললাম, ম্যানেজার ছিল না অফিসে, আসছেও না, কোনো খবরও নেই, পাত্তাও নেই। আমিও অফিসে গিয়েছি, অ্যাটেন্ডেন্স দিয়েছি, কাজ যতটুকু ছিল করেছি, করে এবার বেরিয়ে এসেছি। তবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে একটা ভাব রয়েছে। অ্যাকচুয়ালি ভাব কি রয়েছে, বৃষ্টি তো 100% হবেই, যেভাবে একদম কালো করে এসেছে সেইটা ভেবেও আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কারণ স্কুটি নিয়ে গেছি। এবার বৃষ্টি যদি জোরে নেমে পড়ে তারপরে তো আর বেরোনো যাবে না, আটকা পড়ে যাবো। সো সেই ভেবে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে 3টা-4টা নাগাদ বেরোবো, তারপরে ভাবলাম যে না, বেরিয়ে যাই, বাড়িতে গিয়েই লাঞ্চটা করবো একসাথে। এই যে পেছনটা দেখো, এখানটা অন্ধকার হয়ে এসছে কিন্তু অনেকটা, তবে ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে তার থেকে অনেকটা ভালো অন্ধকার হয়েছে। দেখি একটু অ্যাডজাস্ট করে, এই যে এক্স্যাক্টলি দিস ইজ দ্য কালার। যাই হোক, তো এবার যাই লাঞ্চটা করি। ভাত এখন বসানো হয়েছে, ভাতটা হয়ে যাক, তারপরে লাঞ্চ করি। খুব খিদা পেয়েছে, প্রচণ্ড খিদা পেয়ে গেছে আজকে আমার। কি দারুণ হাওয়া চলছে। কালকে রাতে মিনিসো যখন গিয়েছিলাম আমরা জয়দাদার নিয়ে ব্রিগেড রোডে, তখন ওখান থেকে এই ক্লিপসগুলো এনেছিলাম, এনে রাতেই আমি ঝুলিয়ে দিয়েছি। আর আজকে এত সুন্দর হাওয়া চলছে, এই টুনটুন টুনু আওয়াজটা এখানে বেশ ভালোই লাগছে। আর দেখো এই জায়গাটা, এই আকাশটা একদম পুরো ভালো অন্ধকার হয়ে আসছে। এখন বৃষ্টি নামে তখন নামে। আজকে সব তাড়াতাড়ি করেও সেই লেট। আমি আর মাসিমণি গল্প করতে লেগে গেছিলাম, স্পেশালি এটা আমারই দোষ। স্নান করতে যাবো বলে গল্প করতে শুরু করে দিয়েছি, তার মাঝখানে রিমো এসে গেল আর সে লেটটা হয়ে গেল। তুমি হেল্প করেছো। আমি এসেই দেখেছি অলরেডি। এখন লাঞ্চের টেবিল পুরো সেজে গেছে। আজকে ঘটনাতে পুরো অনেক খাবার হয়ে গেছে। অলরেডি তোমাদেরকে পাবদা মাছটা দেখিয়ে দিয়েছি, আর আমি কিন্তু একটা নিরামিষ তরকারি। কি বলতো, সব মাছের ঝোল করলে বলে সেইভাবে তেল মিশে দেখতে লেগে বেশি হয়ে গেল, পরে বলে কি না একটু রেখে দাও, পরে আলাদা করে রাখতে হবে। দেখ তো তেলটা কত বেশি হয়ে গেছে। ঠিক আছে, কিছু হবে না, ওটাই টেস্ট আজকে। তোমার কি রান্নাঘরের কাজ এখনো শেষ হয়নি? এখন শেষ হলো, এখন লাঞ্চের পরে। কি হোয়াট ইজ দিস? একটু ম্যাঙ্গো দই, ওরকম আম দই, নট আম, কিন্তু এটা তো মানে এটা ইনস্ট্যান্ট আম দই মনে হচ্ছে। এটা ইনস্ট্যান্ট আম দই বানিয়েছি। আসলে একটু কমই খায় না। আম দেখেছিস কেন যাবো তো? না আরে ওরা কই না দই না। এটা কি আমার আর তোমার? আমারটা আছে। আচ্ছা, থ্যাংক ইউ। চিনি দাও না একটু এটাতে, আমি টক দই ভালো লাগে না আমার। চিনি দেওয়া আছে, খেয়ে দেখো, আর লাগলে নিও, খাইয়ে দাও। তো এই সিজনে কিন্তু আমার ডিফারেন্ট প্রিপারেশন এরকম খেতে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তুমি দেখো তোমার আরো চিনি লাগবে কিনা। দেখি। ওকে, দেখো দাও। লাগবে। দইটা টক। দইটা তো টকই হবে না, ভালো লাগবে না, মানে দইটা টক দইয়ের সাথে ভালো লাগবে না, মিষ্টি দইয়ের সাথে ভালো লাগবে। মিষ্টি দইতে আম দিলে আজীব লাগবে না। কেন? আমি শিয়ালদাতে খেয়েছিলাম। ওইটা আলাদা, ওটা টক দইটাকে চিনি দিয়ে করো, ক্যারামেলাইজ, মানে যেটা আমাদের বাঙালিদের মিষ্টি দই। ওটাই। ওটা নয়, ওটাই ছিল। আরে আমি খেয়েছি। কি আজব একটা টক, মানে যেরকম সাদা দই, ওটার মধ্যে নরমাল। ওকে, জাস্ট স্কিপ করছি। আমি আজকে আম দই বানাবো, তাহলে ভাপা দই। না, আজকে বানিয়ে না। আরে মাসিমণিকে জিজ্ঞাসা করতে, চিনি আর দেবো না, একটু দিই। সেটা মাসিমণিকে জিজ্ঞাসা করো তাহলে তুমি। মাসিমণি আবার কি চিনি লাগবে?
দুপুর থেকে এখন সন্ধ্যা গড়াতে চললো, বাজে প্রায় 6:30, অলমোস্ট 6:30 বাজতেই চলেছে। আর রিনি পিছন দিকে বসে বসে রেডি করছে, বসে তো না, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রেডি করছে। কি রেডি করছে সেটা পরে দেখাচ্ছি, তবে কার জন্য রেডি করছে সেটা বলি। আজকে জয়দা ওরা আমাদের বাড়িতে চলে আসছে হোটেলে, ওদিকে মানে বেসিক্যালি যেগুলো চেক আপের ব্যাপার ছিল সে সব হয়ে গেছে। তো আমরা কালকে খুব ইনসিস্ট করলাম যে তোমরা চলে এসো, তো আজকে জয়দা ওরা এখানে চলে আসছে, তো এখানে থাকবে নেক্সট কিছুদিন। আর জয়দাদের আই থিঙ্ক ট্রেন ফাইনালি এখন যেটা ফেরার ট্রেন রয়েছে সেটা বুধবারে গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে ফিরবে। তো সেটা তো একদম বুধবারে রাতেরবেলা, তো বুধবার অবধি জয়দা ওরা এখানে থাকবে, খুব মজা হবে। আর চলো রিনি এখন কি বানাচ্ছে, আর পিছনে কাও কাও শুনছে সব বাচ্চাগুলো, এখানে পুরো সোসাইটির বাচ্চাগুলো মনে হয় এক জায়গায় জোট হয়েছে, ভালো লাগছে। বিকাল থেকে আবার আরেকজন আসছে, জয়েন হবে তখন। তোমার ঘাড় একদম ভেঙে পড়বে এবার, দাও স্পিকারে দিয়ে নাও, স্পিকারে দিয়ে করো। আর রিনি এখানে বানাচ্ছে, কি বানাচ্ছে, একটু ম্যাঙ্গো কেটে রাখছে, ম্যাঙ্গো শেকের জন্য রেডি করে রেখেছে। আর ব্লিঙ্কিট, যেটা আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম দই, হ্যাঁ দই কেন বলছি, দুধ দই অবশ্য সবই অর্ডার করা আছে। তো চলো ব্লিঙ্কিটের এটাও লোকটা চলেই এসছে। সবাই এখানে ইভিনিং ওয়াক বলছি কেন, এখানে ইভিনিং ওয়াকে বেরিয়েছে, বাচ্চারা খেলছে, মাসিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছে। ব্লিঙ্কিটটা চলে এসছে, দাঁড়াও নিয়ে নি। আর এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর হাওয়া চলছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হবে হবে করে এখনো অবধি কিন্তু বৃষ্টি হলো না। আর মাসিমণি বলেছিল বেশ হাওয়া চলছে, বৃষ্টি নাই হতে পারে, দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। চলো চলে এসেছে যা যা অর্ডার করেছিলাম। রিনি নাও তোমার মিল্ক শেকের বাকি জিনিস, এটা খুব ভারী, আমি এখানে রাখছি। হ্যাঁ এখন, আর এখানে একটা বড় দই অর্ডার করা হয়েছে, জয়দা দই খেতে নাকি খুব ভালোবাসে, তো মিল্কি মিস্টার এই দুটো খুব ভালো আসে এখানে, তো এটা একটা অর্ডার করে রেখেছি। পুরো দিন গড়িয়ে হয়ে গেল সন্ধে, জয়দারা এখন এসে পৌঁছয়নি, ওরা মোস্টলি এখন বেরিয়ে যাবে। তো এখানে আসতে অলমোস্ট 45 মিনিটস টু 1 আওয়ার আমরা ধরেই রাখছি। তাই আমি আর মাসিমণি চা খেতে বসে গেছি, আমাদের আজকে ইভিনিংয়ে ব্ল্যাক টি, আর সাথে দেখো এই নিমকিগুলো খাচ্ছি। এটা না মিষ্টি মুখ থেকে এনেছি, এই নিমকিগুলো আমার খুব ভালো লাগে। আমি তো নিমকি বলি, আমি জানি না তোমরা কি বলো, কি বলো এটাকে? আচ্ছা তিকোনা নিমকি। তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তবে বেশি খাওয়া কিন্তু একদম ভালো না, যেহেতু এটা প্রচন্ড মাঝে মধ্যে ওর ডায়েটিশিয়ানটা জেগে জেগে ওঠে। না আমি একটাই খাই, কিন্তু আমার খেতে খুব টেস্টি লাগে, আর বাড়িতে সবাই খুব ভালোবাসে, অনেকদিন বাদে এগুলো কোথায় জিলিপি, কোথায় বুদিয়া, হ্যাঁ এ কি এরকম শুনতে হচ্ছে আমাকে। চলো, আর সাথে মাসিনি বলো অনেক দিন ওয়েস্ট বেঙ্গলের খবর দেখা হয়নি, তাই দেখো আমাদের বাড়িতে চলে গেছে এবিপি আনন্দ। এখান থেকে আমি পুরো একদম 360 ডিগ্রি ঘুরে দেখালাম তোমাদেরকে, এবিপি আনন্দ চলছে। ওয়েলকাম। বাবা ঘুমিয়ে গেছিস নাকি তুই? এত লম্বা যাত্রা। ওয়েলকাম। হ্যাঁ দেখেই তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ থাক থাক, ওরা লাগে না। চলো কি বলতো, কি খাওয়াচ্ছিস বলতো, সবাই দেখছে কিন্তু। আজকে স্টার্টার ছিল চিজ সস অ্যান্ড মিল্কশেক, ম্যাঙ্গো শেক, কিন্তু সেটা চিজ সস বললাম আমি, ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ চিজ সস, লোডেড উইথ চিজ সস, কিন্তু কত দেরি হয়ে গেল না। আরে এরকম করলে কি করে হবে, আমি সব খেয়ে নেবো তাহলে। এই যে সম্বর্ধনা রিটেক হচ্ছে, কারণ কি এটা ফট করে সারপ্রাইজ হয়ে গেছে আর আমাদের নেওয়া হয়নি। না ওদের এটারও রিটেক হবে, কাউকে দিনে, তোমাকেও দেওয়া হয়নি। দেখা গেছে দেখা গেছে, ও খুলে দেখে দেবে।
এটা তো ওই ইয়েলো একটু স্লাইটলি ম্যাচিং আছে, ঠিক আছে। স্লাইটলি ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর আছে, thank you। এইটার না আরেকটা কালার, আমি আগে অনেকবার এই কালারটা দেখেছি, তুমি যেরকম বলছো ঠিক ওরকম রঙের একটা ছিল। আর পিছনে ডিয়ানের ইয়ে চলছে, চালিয়ে দিয়েছে? হ্যাঁ থমাস এন্ড ফ্রেন্ডস। না ঠিক আছে থাক, খুব দেখো সুন্দর আছে ও কুর্তাটা। খুব পছন্দ হয়েছে আমার, thank you। এটা প্লিজ সাথে রাখো। হ্যাঁ, আর যেটা ভেতরে আছে সেটা নিয়ে আসো। ওই যে বললাম আমাদের সঙ্গে ওই যে এবার আমাদের পালা। আমাদের পালা। দিদারা already দিয়ানকে একটু দেখেছি। দিয়ানের এটা একটু পজ করো। হ্যাঁ, দিয়ান, দিয়ান pause, please। একটু বন্ধ কর না, Pause করেই রেখেছে, করেই আর একটা অনুষ্ঠান হচ্ছে দেখ। ও করে রেখেছে। চশমাটা দাও। আরেকটা জিনিস। অনুষ্ঠান। আচ্ছা, young মানুষকে আগে দেবো না সবথেকে বয়োজ্যেষ্ঠকে আগে দেবো? জ্যেষ্ঠ আগে যাবে। আচ্ছা যে দিক থেকে ইদার ওয়েজ ইজ ফাইন। আচ্ছা। Thank you. Thank you. থ্যাংক ইউ। আরে তুমি বলে থ্যাংক ইউ। Thank you. আরে বাবা, এই ট্রাই করে দেখতে হবে। হ্যাঁ, আমরা সাইজটা নিয়ে একটু কনফিউজ। আর তারপর বয়োজ্যেষ্ঠ মানুষকে দিই, যদিও তোমরা এটা দেখে নিয়েছো। এই না কি সুন্দর হয়েছে। এই শাশুড়ি প্রথমবার দেখছে। ভিডিওতে তোমরা দেখো না আমাদের ব্লগের মধ্যে, সময় কোথায়? সময় হয়নি ব্লগ এখন এর মধ্যে সময় হয়নি না, রিয়ান সাউন্ড কমা। এর মধ্যে তো সময় হয়নি। রিয়ান সাউন্ড কমাও। থ্যাংক ইউ আরেকবার। এটা তো সেই তো গোলগলা রে। ওটা রাখো না। তো গোলগলা। তাছাড়া কাপড়টা দেখ। চাইনিজ কলারের। হ্যাঁ ওরা একবার বিরাট কোহলি ব্র্যান্ড। হ্যাঁ, বিরাট ট্রাই কোহলি করে দেখো। ট্রাই করে ফেল। সাইজটা কিন্তু আমার একটু ডাউটফুল আছে। হ্যাঁ যারা রেডিমেড জিনিসের সাইজ দিয়ে দাও, কেমন লাগছে সাইজটা? সাইজ কি সাইজ? মিডিয়াম। ডিনারে এখন পাবদার ঝাল, সাথে আছে ঝিঙে আলু পোস্ত। দিয়ান কেমন খাচ্ছ তুমি? ভালো খাচ্ছ? পেট ভরে খাবে? বৌদি এখনো স্টার্টই করেনি, জাস্ট শাক নিয়ে বসে আছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর সবাই যে যার মতো জায়গায় চলেছে। তো এটা আমাদের এখনকার এই কদিনের নতুন বেড। তো এটা ঠিক আমাদের ড্রয়িং রুমের মাঝখানটাতে আমরা প্লেস করেছি। এটা আমাদের একটা এক্সট্রা তোষক থাকে সবসময়, যখনই কেউ আসে বা যখন কারো দরকার হয় এটা আমরা অ্যাকচুয়ালিতে দিয়ে দিই ইউজ করার জন্য। এটা খুবই কাজের, বিশাল বড় একটা তোষক আছে আর সেটাকে নিয়ে সুন্দর একটা বেড বানিয়ে নিয়েছি আমরা। অনেক আগে লকডাউনে এমন একটা মেমোরিজও ছিল আমাদের। তো ঠিক আছে, সেসব নিয়ে একদিন পরে আলোচনা করব। তবে এখন অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতেই পারছো খুব টায়ার্ড হয়ে গেছি আর সবাই কিন্তু সুন্দরভাবে রেস্টও নিচ্ছে। আর চলো এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড শুনি নাই আমি। এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল নিংগুরো নিংগুয়ালিস। দেখা হচ্ছে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প। দেখতে থাকো আমরা জয়দাদের নিয়ে কি করি। যদিও কালকে ওদের একটু ওদেরকে নিয়ে কি করবি? মানে খেলবে কি সরি মাই ব্যাড ইজ লাইক কি একসাথে কি প্ল্যান হয়, কি আনন্দ হয় সেটা তোমরাও পার্ট থাকবে। এখনকার মতো বাই, গুড নাইট।